আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েল টেক মাস্টার। যারা আসলে পিডিএফ নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন বা পিডিএফ নিয়ে কাজ করেন তাদের জন্য দেখা গেছে যে অনেক সময় তাদের অনলাইন সিগনেচার করার প্রয়োজন হয়। আবার দেখা গেছে যে একটা পিডিএফ নিল, সেই পিডিএফে কিছু অংশ কারেকশনের প্রয়োজন হতে পারে। আবার দেখা গেছে যে এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে পিডিএফ নিয়ে যদি আপনার কোনো কিছু কাজ করা থাকে বা পিডিএফকে এডিট করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পিডিএফ ফাইল থেকে আপনি ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করা, এক্সেল ফাইলে ট্রান্সফার করা, মানে পিডিএফ এর এ টু জেড। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন সুইফটও এর ওয়েবসাইটে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে অল ইন ওয়ান ফ্রি পিডিএফ সফটওয়্যার। সো এই ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাকে পেডটা ইউজ করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনি ফ্রিটা ইউজ করতে পারবেন। সো এখানের মধ্যে আপনি পিডিএফ এর এ টু জেড সলিউশন পাবেন, এডিটিং থেকে শুরু করে কনভার্ট যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে ফাইল কনভার্ট করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, মার্জ করতে পারবেন, দেন ই সিগনেচার করতে পারবেন। বিশেষ করে আমার ই সিগনেচার প্রয়োজন হয়, সো আপনি চাইলে কিন্তু সেই ই সিগনেচারও এখানের মাধ্যমে করতে পারবেন। সো এখানে সবগুলো প্রসেস দেওয়া আছে। দেন আরও কিছু ইনফরমেশন আছে, যেমন আপনার পাওয়ারফুল, দেন আপনি বিভিন্ন টাইপের এডিটিংয়ের যদি দরকার হয়, কোনো ওয়ার্ড যদি অ্যাড করতে হয়, ডিলিট করতে হয়, এবং আরও বড় বড় অনেক অপশন আছে। সো এখানের মধ্যে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, বাট অবশ্যই পেডটা ইউজ করতে হবে যদি আপনি ফুল ভার্সন ইউজ করতে চান। সো ডাউনলোড হয়ে গেলে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 34 MBর একটা সফটওয়্যার। ডাউনলোডটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। সো আমাদেরটা ডাউনলোড কমপ্লিট, ওকে করলাম। করার পরে আমরা জাস্ট আপনি রিড এগ্রিমেন্টগুলো দেখে নেবেন, দেওয়ার পরে ইনস্টল নাও দিলেন, দেওয়ার পরে সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। দেন স্টার্ট নাওতে ক্লিক করব। সো এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে যত ধরনের পিডিএফই আছে না কেন, সকল ধরনের পিডিএফ কিন্তু এটার মধ্যে সাপোর্ট করে। আমরা ট্রাই করে দেখেছি আর কি। এখানের মধ্যে আপনি প্রথমে আসার পরে সকল ধরনের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, কিভাবে কি করতে পারবেন না করতে পারবেন, তাদের পুরোটা ইউজার ম্যানুয়াল যেটাকে বলে সেটা। এখান থেকে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন, 7 দিনের ফ্রি ট্রায়াল ভার্সন আছে, এবং আমি তো বললাম এই যে পারচেজের ব্যাপার আছে। সো এখানে সাইন আপে ক্লিক করলাম, করার পরে এখানের মধ্যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই রাইট ইমেল অ্যাড্রেস দিতে হবে, কারণ ওইখানের মধ্যে পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড বলতে ভেরিফিকেশন কোড যাবে আর কি। সো দেন আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, দেন সেন্ড ক্লিক করবেন। দেখবেন যে আপনার মেইলে একটা মেইল চলে আসছে, যেখানের মধ্যে যে কোডটা আছে সেই কোডটা আপনি কপি করে এখানের মধ্যে দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমরা জাস্ট এখানের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেন সাইন আপে ক্লিক করব, সাথে সাথে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটার মধ্যে লগ ইন করতে পারছেন। এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করলে 15 দিনের পর্যন্ত আপনি ফ্রি ইউজ করতে। ক্রিয়েটে অপশন আছে, ওপেন আছে, সেটিংস আছে। ক্রিয়েট অপশন থেকে আপনি নতুন কোনো পিডিএফ যদি ক্রিয়েট করতে চান, ইমেজ দিয়ে, ফাইল দিয়ে, বা আদার্স অনেক অপশন আছে স্ক্যান করে, সেটাও আপনি করতে পারবেন, এবং এখান থেকে সাইজ এবং আদার্সগুলো সেট করে নিতে পারবেন কোন সাইজে করতে যাচ্ছেন। এছাড়া ওপেন আছে, দেন সেটিংস আছে, সেটিংস থেকে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। ইজি প্রসেস, একটু খেয়াল করলেই পারা যায়। সো এখান থেকে আপনি পিডিএফ এডিট করতে পারবেন। পিডিএফ এডিট করার জন্য ধরুন আমরা একটা স্যাম্পল নিচ্ছি, এই স্যাম্পলটা নিয়ে নিলাম। এখানের মধ্যে অনেক কাস্টমাইজেশনের অপশন আছে, আপনি আপনার মতো করে করতে পারবেন প্রত্যেকটা কাস্টমাইজেশন। এখানের মধ্যে দেখুন সিলেকশন আছে, সিলেক্ট করলে আপনি যদি কোনো কিছু সিলেক্ট করেন এখান থেকে দেখুন হাইলাইটস করতে পারবেন আপনি চাইলে, এবং আপনি চাইলে এখানের মধ্যে আন্ডারলাইন ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল ধরুন আমি এটাকে সিলেক্ট করি, সেইখান থেকে দেখুন হাইলাইট করতে পারি, আন্ডারলাইন করতে পারবো, কুইক ট্রান্সলেশন করতে পারবো। কুইক ট্রান্সলেশনে ক্লিক করলে আপনি যে ল্যাঙ্গুয়েজ আছে এবং যে ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এখানে ইজিলি আপনার নেটের সাথে কানেক্টেড থাকলে সেটা ট্রান্সলেট করে দিবে, এবং আমরা যেহেতু আন্ডারলাইন দিয়েছি সেই আন্ডারলাইনটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এইভাবে করে আরও অনেক অপশন আছে, যেমন এখান থেকেই আপনি চাইলে এডিট অপশন ক্লিক করতে পারেন, উপর থেকে বাদ দিয়ে এখানে এডিট করতে পারবেন। আপনি যদি নতুন কোনো ওয়ার্ড আপনি এর মধ্যে অ্যাড করতে চান বা আপনার ডিলিট করতে চান, সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন পিডিএফ থেকে, এবং ইজি প্রসেস, এবং সুন্দরভাবে আপনার ফাইলটা সেখানেই সেট হয়ে যাবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা যে থ্যাঙ্কস দিচ্ছিলাম সেটা কিন্তু এখানের সাথে অ্যাড হয়ে গেছে। সো এখানের মধ্যে আরও অপশন আছে, যেমন টেক্সট অপশন, যদি আপনি অ্যাড করতে চান, কোনো টেক্সট অ্যাড করতে যদি চান সেগুলো অ্যাড করতে পারবেন। আপনি এখানের মধ্যে চেঞ্জ করতে পারবেন, যদি কোনো টেক্সট আপনি চেঞ্জ করতে চান সেটাও পসিবল। সো এখানের মধ্যে আরও আছে, যেমন এই অপশনটা, এখানে কালারটা সিলেক্ট করে নিলাম। আপনি যে কোনো কালার দিয়ে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। কিছুটা আমরা এক ধরনের কালার ইউজ করি না হাইলাইটস করার জন্য বা মুছে ফেলার জন্য বা এরকম টাইপের আমার কাছে মনে হয়, যদিও আমি এটার ইউজটা অত ভালো করে করা হয়নি, বাট
এখানের মধ্যে দিয়ে এটা আপনি আসলে কাজে লাগাতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি ইমেজ এখানে লোড করতে পারবেন, ইমেজটা আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন। এখানের মধ্যে অপশন আছে, যেমন হচ্ছে আপনি এটাকে রোটেট করতে পারবেন, আপনি এটাকে পজিশন চেঞ্জ করতে পারবেন, কোথায় দিতে চাচ্ছেন সেটা করতে পারবেন, যে স্টাইলে রাখতে চান সেটা, এবং আরও যদি ইমেজ অ্যাড করতে চান সেটাও পসিবল। এছাড়া হচ্ছিল মানে আপনার এটার যে ক্লিয়ারিটি কতটুকু থাকবে নাকি ইনভিজিবল থাকবে, কিভাবে কি করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। একদম ইজি প্রসেস আর কি। দেন হচ্ছিল লিঙ্ক, আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান এখান থেকে লিঙ্ক অ্যাড করতে পারবেন ইজিলি। দেন হচ্ছে ক্রপ করতে পারবেন, আপনার যে ফাইলটা আছে সেটা সাইডটা যদি ক্রপ করতে চান সেটা করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, এবং অটো অ্যাডজাস্টমেন্ট দিলে, অটো সিলেকশন দিলেও কিন্তু আপনার সাইড থেকে অনেকটুকু কাগজ বাঁচিয়ে বা আপনার সাইড থেকে অনেকটুকু জায়গা নিয়ে কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন, এবং পেজ রেঞ্জ আপনি করে দিতে পারবেন, এবং আরও অনেক অপশন আছে। আমার কাছে মনে হয় যে পিডিএফের যত ধরনের অপশনগুলো আছে ম্যাক্সিমাম অপশনগুলাই তারা কিন্তু এখানের মধ্যে প্রোভাইড করতেছে, এবং আরও মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা পারফেক্ট অপশন যদি আপনি পিডিএফ নিয়ে কাজ করেন আর কি, বা অনেক সময় সাইন টেন করতে হয় সেই ক্ষেত্রে। এখানের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে। দেন স্প্লিট পেজ আছে, ওকে যদি দেন, ওকে করলেন, করার পরে এই পেজটাকে আপনি আপনার মতো করে স্প্লিট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার মতো করে সেট করে নিয়ে কাজ করতে পারবেন। এটা আসলে প্রত্যেকটা জিনিসই যদি আমি এভাবে করে দেখাই, এটা ডিপেন্ড করে আসলে আপনার কী কাজের জন্য স্প্লিট পেজ কীভাবে হবে, বা আপনার পেজ সেট আপটা কীভাবে করতে চাচ্ছেন, কোন ফরম্যাটে আপনি যদি প্রিন্ট আউট করতে চান সেটা কীভাবে করতে চাচ্ছেন, বা কোনো কিছু যদি অ্যাড করতে চান সেটা কীভাবে করতে চাচ্ছেন, এগুলো সব কিছু আপনার কাজের উপর ডিপেন্ড করে। এছাড়াও এখানের মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, যে আপনার কাগজের যে ব্যাকগ্রাউন্ড বা আপনার পিডিএফের যে ব্যাকগ্রাউন্ড সেটা কালার দিয়ে চেঞ্জ করতে পারবেন, বা আপনি যদি চান যে না আমি কোনো পিকচার দিয়ে করব সেটাও পসিবল, বা যেটা ইচ্ছে আপনার সেভাবে কিন্তু আপনি এখান থেকে ফাইল সেট করে আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও দেখুন ওকে করলে এটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। এছাড়া আরও অনেক অপশন আছে, কনভার্টের অপশন আছে। দেন হচ্ছে হলো আপনার আর এখান থেকে হ্যাঁ, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাটাচ কোনো ফাইল যদি অ্যাটাচ করতে চান সেটা করতে পারবেন, এবং আদার্স অপশনগুলো তো আছে। এবার হচ্ছে কনভার্টে যদি যাই তাহলে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করতে পারবেন, পিডিএফ টু এক্সেল কনভার্ট করতে পারবেন, পিডিএফ টু পিপিটি করতে পারবেন, পিডিএফ টু ইমেজ করতে পারবেন, অ্যান্ড দেন হচ্ছে হলো স্ক্যান কপি করতে পারবেন পিডিএফ টু, এবং আপনার হচ্ছে হলো সিডিএ করতে পারবেন, এইচটিএমএল করতে পারবেন, অনেক আছে অপশন। কম্প্রেস করতে পারবেন, যদি কম্প্রেস করার প্রয়োজন হয় সেটা করতে পারবেন, ইমেজ টু পিডিএফ করতে পারবেন, অনেকগুলো অপশন আছে, সেগুলো আসলে কাজে লাগে। সো এটা আমরা কনভার্ট যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওয়ার্ডে কনভার্ট করি, ওয়ার্ড সিলেক্ট করে ওকে করলাম, দেন হচ্ছে আপনার মানে আপনার পিসির পাওয়ারফুল বা পিসি প্রসেসর উপর ডিপেন্ড করবে প্রসেস হতে, এবং ফাইলটা কত বড় সেটা দেখুন, একটা কিন্তু ওয়ার্ডে ট্রান্সফার হয়ে গেছে। ইজিলি আপনি আসলে এটাকে ট্রান্সফার করে নিতে পারবেন। এছাড়া পেজগুলো দেখতে পারবেন, যদি একসাথে দেখেন যে পেজগুলো আপনি হচ্ছে হলো চেঞ্জ যদি করতে চান সেটা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বা আমি সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে সাইন। এখান থেকে সাইন আপনি অ্যাড করে নিতে পারবেন, যদি কোনো কাগজের সাইন থাকে সেটা অ্যাড করে নিতে পারবেন, বা ইম্পোর্ট যদি আপনি জাস্ট লিখে যদি দেখাইতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি হচ্ছে হলো ইম্পোর্ট করে নিতে পারবেন, এবং হচ্ছে হলো আপনার কাছে যদি কোনো ফন্ট থাকে সেটা অনুসারে ইউজ করতে পারবেন। এছাড়া হচ্ছে হলো হ্যান্ড রাইটিং দিয়েও আপনি চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট হচ্ছে একটা মানে টেস্টিংয়ের জন্য দেখাচ্ছি, এবং এটা অনায়াসে কিন্তু আপনি চাই ওই ফাইলগুলো সিগনেচার করতে হয়। যেমন আমরা বাইরের সাথে কাজ করি বা দেশের বাইরের সাথে বা বাংলাদেশের কারোর সাথে এগ্রিমেন্টে যদি দরকার হয় সেটা কিন্তু ইউজ করি। এছাড়াও ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন, আপনি চাইলে আপনার পিডিএফের মধ্যে আপনার নিজের ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু ইমেল সেন্ড করতে পারবেন, গুগল ড্রাইভে রাখতে পারবেন, এবং আদার্স অপশন। মানে এক কথায় যদি বলতে চাই পিডিএফের ফুল সলিউশন কিন্তু পেয়ে যাবেন হচ্ছে এই সফটওয়্যার মাধ্যমে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবেন। তো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই সফটওয়্যারের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনি দেখে নিতে পারেন। এরপরও ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই সফটওয়্যারটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।